তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, নাজেহাল হয়ে পড়েছে নাগরিক সমাজের অবস্থা। গরম অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরপর দেখা যায় অতি তাপের কারণে, তীব্র তাপ প্রবাহের কারণে হিটস্ট্রোক, তারপর জ্বর, সর্দি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে, বিভিন্ন রোগ বালাইয়ের মধ্যে আক্রান্ত হচ্ছে শিশুরা, আক্রান্ত হচ্ছে বৃদ্ধ বৃদ্ধারা। সব বয়সীর কিছু না কিছু মানুষ আক্রান্ত হচ্ছে, তার ভিতরে শিশুরা এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। তীব্র তাপ প্রবাহের কারণে শরীরের ত্বক পুড়ে যাচ্ছে, চামড়া, ত্বক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। এজন্য এই আপনার যখন তীব্র তাপ প্রবাহ, যখন তাপ বাড়তেছে, তার উপরে লোডশেডিংও বাড়ছে, তাই না? লোডশেডিং যখন বাড়ছে তখন মানুষের জীবন আরও অতিষ্ঠ হয়ে উঠছে। দেখা যায় লোডশেডিংয়ের কারণে যেন মরার উপর খাড়ার গা, মরার উপর খাড়ার গা শুরু হয়েছে। এখন এই অবস্থায় গরম নিয়ে আর এই অবস্থান নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো, বলি ইনশাআল্লাহ। গরম কোথায় থেকে আসে আমরা একটা হিস্ট্রি জানি। এই গরমটা, এই যে আমার আপনার কাছে যে গরম লাগে, এসির নিচে আসলে, আপনার এসি রুমে ঢুকলে ভালোই লাগে, রুম থেকে বের হয়ে গেলে গরম লাগে, তারপর রাস্তাঘাটে যেখানে থাকি শুইতে গেলেও গরম লাগে, হ্যাঁ, কোথাও আপনার শান্তি পাওয়া যাচ্ছে না। এই যে তীব্র গরম, এই গরম কোথা থেকে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে সহিহ বুখারীর 536 নম্বর হাদিসে আসছে, বুখারী শরীফের 536 নম্বর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে গরমের তীব্রতা, এই তীব্র গরমটা, এই তীব্রতাটা জাহান্নামের উত্তাপের অংশ। নাউযুবিল্লাহ বলেন, এটা হচ্ছে জাহান্নামের উত্তাপের অংশ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেছেন, জাহান্নাম তার রবের কাছে বলছিল, অভিযোগ করে বলতেছিল যে রব, আমার জাহান্নাম বলতেছিল যে আমার একটা অংশ আরেকটা অংশকে গিলে ফেলেছে, একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে অনুমতি দিলেন যে তুমি দুইটা শ্বাস প্রশ্বাস ফেলো। কয়টা বলেন? কয়টা? দুইটা, একটা শ্বাস একটা প্রশ্বাস, দুইটা শ্বাস প্রশ্বাস ফেলার অনুমতি দিয়েছে। জাহান্নাম এই অনুমতি পেয়ে যা করলো, এর ফলশ্রুতিতে একটা হয়ে গেল শীতকাল, আরেকটা হয়ে গেল কি গ্রীষ্মকাল। বলেন, একটা হয়ে গেল কি কাল? শীতকাল, আরেকটা হয়ে গেল কি গ্রীষ্মকাল। এখন রাসূল বললেন, এজন্য তোমরা গরমের তীব্রতা ও শীতের তীব্রতা থেকে, শীতের তীব্রতা পেয়ে থাকো। তাহলে এটা জাহান্নামের দেখা যায় উত্তাপের একটা অংশ হচ্ছে এই গ্রীষ্মকালের এই গরমটা, তীব্র গরম যেটা, সেটা দেখা যায় এটা সহ্য করতে পারে না, শিশুও পারে না, বৃদ্ধরা তো পারে না, এরপর আমাদের মতো জোয়ানরাও কি পারে না এই তীব্র তাপ।